আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব হু, হুয়েভার, হুম অ্যান্ড হোমেভার। তো হু এর স্ট্রাকচারে যদি আমি দেখি, হুয়ের আগে নাউন বা প্রনাউন বসবে এবং হুয়ের পরে একটা ভার্ব বসবে। তো আমি যদি বলি হুয়ের আগে একটা নাউন বা প্রনাউন বসবে এবং পরে একটা ভার্ব বসবে, এবং হোমের ক্ষেত্রে পূর্বে একটা নাউন বা প্রোনাউন বসবে এবং পরে একটা সাবজেক্ট বসবে। তো এখানে পার্থক্যটা কি দেখলাম, হু এবং হোম দুইটারই পূর্বে নাউন বা প্রোনাউন বসবে এবং হু এর পরে ভার্ব বসবে এবং হুম এর পরে সাবজেক্ট বসবে। তো আমি যদি এখানে একটা উদাহরণ দিই, আই নো দ্য ল্যাড হু ইজ ইনোসেন্ট। তো এখানে আমি দেখলে লক্ষ্য করব যে দ্য হুয়ের পূর্বে অ্যান্টিসিডেন্ট হিসাবে বলছে দ্য ল্যাট। ল্যাট হলো একটা নাউন। তো এবং হু এর পরে বলছে ইজ। তো এখানে আমি দেখলাম যে হু এর পূর্বে একটা নাউন বা প্রোনাউন বসে এবং হু এর পরে একটা ভার্ব বসবে। তো অন্যদিকে যদি আমি হুমের ক্ষেত্রে লক্ষ্য করি, হুমের পূর্বে অ্যান্টিসিডেন্ট হিসাবে বসবে একটা সাবজেক্ট, নাউন বা প্রনাউন, এবং পরে বসবে একটা সাবজেক্ট। তো এখানে যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি যে আই নো দ্য ল্যাড অল প্রেফার মোস্ট। এখানে হুম এর পূর্বে দ্য ল্যাড একটা নাউন এবং পরে বসছে অল। অল একটা আমরা জানি সাবজেক্ট। তো আমরা বুঝলাম যে হুম এর পূর্বে নাউন বা প্রনাউন বসবে এবং পরে একটা সাবজেক্ট বসবে। তো অন্যদিকে হুয়েভারের ক্ষেত্রে সেম, কিন্তু হুয়েভার এবং হুমেভারের পূর্বে নাউন বা প্রনাউন বসবে না এবং হুম হুয়েভারের পরে একটা ভার্ব ভার্ব বসবে এবং হুমেভারের পরে একটা সাবজেক্ট বসবে। তো এখানে যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি, গিভ দ্য মিল টু হুম এভার ইউ ওয়ান্ট টু গিভ। তো এখানে আমি হুমেভারের পূর্বে আমি লক্ষ্য করব যে একটা টু রয়েছে যা নাউন বা প্রনাউন নয়, এবং হুম এভারের পরে ইউ আছে। ইউ ওয়ান্ট টু গিভ, তার মানে ইউ আছে। তো ইউ একটা সাবজেক্ট। তো আমরা লক্ষ্য করলাম যে হুম এভারের আগে নাউন বা প্রনাউন বসবে না এবং হুম এভারের পরে একটা সাবজেক্ট বসবে।